একদিকে রামনবমীর স্লোগান আর অন্যদিকে পাম্বান সেতু খুলল। রামের দ্বার শুধুই উন্নত প্রযুক্তি নাকি ভোটের ব্রিজ? সম্প্রতি রামনবমীর পবিত্র দিনে যখন দেশ জুড়ে গলা ফাটিয়ে স্লোগান উঠেছিল জয় শ্রীরাম, ঠিক সেই দিনেই ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দেশের প্রথম ভার্টিক্যাল লেফট রেলওয়ে সি ব্রিজ, নতুন পাম্বান সেতু। একদিকে রামের জন্মোৎসব, আরেকদিকে রামের পথের আধুনিকরণ। পুরনো শতাব্দী প্রাচীন পাম্বান সেতুকে বিদায় জানিয়ে ভারত পেল ভবিষ্যতের রেল কানেক্টিভিটির নতুন দরজা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাইমিং কি একেবারে কাকতালীয়, নাকি একটা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল মেসেজ? আর এই নতুন ব্রিজ কি শুধু স্টিল আর সিমেন্টের, নাকি ভোট ও আবেগের মিশ্রণ? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের ফিরতে হবে এক শতাব্দী পেছনে। 1914 তৈরি হয়েছিল প্রথম পাম্বান রেল সেতু। এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু। তামিল সংস্কৃতি, ধর্ম এবং দক্ষিণ ভারতের বাণিজ্যের সঙ্গে এই সেতু হয়ে উঠেছিল এক ঐতিহাসিক সংযোগ। কিন্তু 109 বছরের এই পুরনো সেতু সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন চলাচল। এরপর 2019-এ নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সিদ্ধান্ত হয় পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে তৈরি হবে এক আধুনিক শক্তিশালী নতুন সেতু, আর সেটাই হয়েছে বাস্তবে। তাহলে চলুন দেখে নিই কি কি নতুনত্ব বা বিশেষত্ব আছে নতুন ব্রিজে। নতুন সেতু প্রায় 2.8 কিলোমিটার দীর্ঘ। ব্রিজের তলা দিয়ে বড় জাহাজ চলাচলের জন্য 72.5 মিটার অংশ 5.5 মিনিটের মধ্যে 17 মিটার পর্যন্ত উঠে যেতে পারবে। এই নতুন ব্রিজ পুরনোর তুলনায় প্রায় 3 মিটার উঁচু। পক প্রণালীর উত্তাল সমুদ্রের নানা রকম প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে সক্ষম এই নতুন পাম্বান ব্রিজ। ব্রিজের স্থায়িত্বের কথা মাথায় রেখেই এই ব্রিজ তৈরি করতে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির প্রোটেক্টিভ সিমেন্ট। এমনভাবেই তৈরি হয়েছে এই ব্রিজ যাতে সহজে জং না ধরে। এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে কত জানেন? 550 কোটি টাকা। কি ভাবছেন, এই এত টাকা খরচ করে একটা ব্রিজ বানানো মানে কি শুধুই পরিকাঠামোর উন্নয়ন? আরে না মশাই, এর পেছনে রয়েছে এক বড় অর্থনৈতিক রণনীতি। এই ব্রিজ শুধুমাত্র রামেশ্বরম আর মূল ভূখণ্ডকে জুড়ে দেবে না, জুড়ে দেবে ভারতের অর্থনীতিকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে। এই ব্রিজ চালু হওয়ার অর্থ হলো শ্রীলঙ্কা পর্যন্ত এক টানা রেল কানেকশন। পর্যটক আসবে হাজারে হাজারে, তীর্থযাত্রী, টেন্ডার, এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু চলাচল করবে আগের থেকে আরও দ্রুত, আরও নিরাপদভাবে। এর ফলে দক্ষিণ ভারতে পোর্ট অ্যাক্টিভিটি বাড়বে, পণ্য পরিবহনে খরচ কমবে, সময় বাঁচবে। আর এই সব কিছু মিলিয়ে লাভ হবে কাদের? শুধু রেলওয়ে না, শুধু পর্যটনদের লাভ হবে না, হবে দেশের কোষাগারেও। টাকা আসবে ট্যুরিজম থেকে, টাকা আসবে ট্রেড থেকে, টাকা আসবে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে। এই একটা ব্রিজ যা দক্ষিণ ভারতে তৈরি হলেও তার লাভের অঙ্ক ছড়িয়ে পড়বে গোটা দেশে। একবার ভাবুন, এই কানেক্টিভিটির জোরে যদি ভবিষ্যতের লজিস্টিক হাবে পরিণত হয় এই অঞ্চল, তাহলে ভারতে কিন্তু দক্ষিণ দিকে খুলে ফেলবে নতুন বাণিজ্য দরজা। আর তার চাবি এখন আপনার চোখের সামনে, পাম্বান ব্রিজ। ব্রিজ তো হলো, অর্থনীতিও বোঝা গেল, কিন্তু একটা প্রশ্ন তো মাথার সামনে ঘুরপাক খাচ্ছে। আমি যা ভাবছি আপনিও কি সেটাই ভাবছেন? রামনবমীর দিন কেন উদ্বোধন করার জন্য বেছে নিলেন মোদি? আর ঠিক এইখানেই চলে আসে রাজনীতির সূক্ষ্ম ক্যালকুলেশন। একদিকে ভগবান রামের নাম, অন্যদিকে রামেশ্বরের পবিত্র ভূমি, আর মাঝখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। সামনে ক্যামেরা আর পেছনে ভোটের ক্যালেন্ডার। কিরকম যেন এক ঢিলে 3 পাখি মারার প্ল্যান। প্রথম পাখি, দক্ষিণ ভারতের হিন্দু বেল্টে একটা শক্ত বার্তা। দ্বিতীয় পাখি, রামনবমীর আবেগের সঙ্গে বিজেপির ইমেজকে মিলিয়ে দেওয়ার কৌশলের প্রচেষ্টা। আর তৃতীয় পাখি, উন্নয়নের মোড়কে ভোটের প্রচার।
তাহলে প্রাম্বান ব্রিজ শুধু ট্রেন চলাচলের জন্য নয়, একটা পলিটিক্যাল ব্রিজ যা রেল ট্র্যাকের সঙ্গে সঙ্গে ধর্মীয় আবেগ আর দক্ষিণ ভারতের ভোট ব্যাংকের মধ্যে একটা সরাসরি সংযোগ তৈরি করেছে। এই ব্রিজ দিয়ে শুধু ট্রেন নয়, হিন্দুত্ব, উন্নয়ন, ইমেজ বিল্ডিং সব কিছুই চলাচল করবে। ব্রিজের উদ্বোধন হোক বা ধর্মের জয়ধ্বনি, সবটাই যদি ভোটের অঙ্কে মাপা হয় তাহলে বলতেই হয় যে আমাদের রাজনৈতিক ইঞ্জিনিয়াররা সেতু নয়, সোজা মানুষের মনের ব্রেইন ব্রিজ বানিয়ে ফেলেছেন। তাই এখন নজর রাখতে হবে এই ব্রিজের ওপর দিয়ে ভোটের হাওয়া কোন দিকে বয়। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।